পর্দার নাটকীয়তাকেও হার মানায় যে জীবন। দীর্ঘ ১৮ বছরের সেই নির্বাসিত প্রবাস জীবনের অবসান ঘটেছিল এক রাজকীয় প্রত্যাবর্তনে। লন্ডনের রিচমন্ড পার্কের নির্জন পথ ধরে হাঁটতে থাকা সেই নিভৃতচারী মানুষটি আজ দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। যেন শুরু হয়েছে এক দীর্ঘ রাজনৈতিক মহাকাব্যের বিরতিহীন নতুন কিস্তি। সম্প্রতি বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিন তাকে অভিহিত করেছে বাংলাদেশে প্রত্যাবর্তিত সন্তান হিসেবে। কিন্তু এই প্রত্যাবর্তনের পেছনে কেবল আবেগ নয়, রয়েছে গভীর বিশ্লেষণ আর আধুনিক রূপান্তরের এক গভীর নীল নকশা। সেই প্রতিপক্ষদের সম্পর্কে হয়তো অনেক কথা বলতে টাইম পারতাম। ম্যাগাজিনের সাক্ষাৎকারে উঠে এসেছে তারেক রহমানের এক ভিন্ন সত্তা, যিনি নিভৃতচারী, মৃদুভাষী এবং প্রচণ্ড তথ্য নির্ভর। হ্যারিসন ফোর্ড অভিনীত এয়ার ফোর্স ওয়ান সিনেমাটি তিনি দেখেছিলেন অন্তত ৮ বার। তবে নিজের জীবনবোধকে তিনি মিলিয়েছেন স্পাইডারম্যানের সেই চিরায়ত দর্শনের সঙ্গে। মহান শক্তির সাথে আসে মহান দায়িত্ব। তার আগামীর ভাবনায় নেই কোনো প্রতিশোধের সুর, বরং আছে পরিসংখ্যান আর টেকসই উন্নয়নের সমীকরণ। জলস্তর রক্ষায় ১২,০০০ মাইল খাল খনন, বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কিংবা রাজধানীর দূষণমুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে ৫০টি সবুজ এলাকা গড়ার স্বপ্ন, সবই এক নতুন বাংলাদেশের রূপরেখা। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কিংবা কারিগরি শিক্ষার আধুনিকায়নে তার যে সুদূরপ্রসারী পরিকল্পনা, তা তাকে রাজনীতিবিদের ঊর্ধ্বে একজন পলিসি মেকার হিসেবেই তুলে ধরেছে বিশ্ব দরবারে। নির্বাসনের গ্লানিকে শক্তিতে রূপান্তর করে তারেক রহমান এখন এক নতুন যাত্রার সারথি। তার এই পথচলা কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং দিয়েছে একটি আদর্শিক ও পরিকল্পিত পরিবর্তনের বার্তা। প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।